এটা মাইক্রোফোন, এটা দিয়ে শব্দ বড় করে। এখন কেউ যদি আপনাকে বলে যে এটা পকেটে রাখো, মানুষের মাথায় আঘাত করো, তাহলে এই সম্পর্কে ধারণা কি হলো? বস্তু সম্পর্কে ধারণা ভুল হলো। ধারণা ভুল হওয়ার কারণে এর উপরে যে আপনার বিশ্বাসটা হলো সেটা ভুল হয়ে গেল, তারপরে ব্যবহারটা কিন্তু ভুল হবে। এটাকে বলা হয়েছে শব্দ বড় করার জন্য আপনি মাথায় মারলেন, মানে ব্যবহার, আমল, কাজ। তাহলে ধারণাটা আগে, কনসেপ্টটা আগে। কনসেপ্ট দুই প্রকার, ধারণা দুই প্রকার। একটা হলো রিয়েল কনসেপ্ট, একটা হলো পারভার্টেড কনসেপ্ট, মানে রং কনসেপ্ট, মানে ভুল ভুল ধারণা। একটা সঠিক ধারণা, একটা ভুল ধারণা। ধারণার উপরে নির্ভর করে কাজ। আশা করি পরিষ্কার হলো। তাহলে আকীদা মানে সঠিক ধারণা। আচ্ছা, প্রত্যেকটা বস্তু সম্পর্কে আপনার সঠিক ধারণা, এটা নাম আকীদা। কোনো আলেম বিদেশ থেকে একাধিক ডিগ্রি এনেছেন, কোনো আলেম দেশীয় কোনো মাদ্রাসায় লেখাপড়া করেছেন। আলেমদের একটা সাধারণ টাইটেল, এগুলি সকল আলেমের ক্ষেত্রে আছে প্রায়। কেউ হাফেজে কোরআন, কেউ আপনার হলো মুফাসসিরে কোরআন, কেউ মুহাদ্দিস মানে হাদিসের বিশেষজ্ঞ, কেউ তাফসীরের বিশেষজ্ঞ, আবার কেউ ফিকহ মানে ফকিহ, ইসলামের আইন শাস্ত্রের মাসালা মাসাইলের তিনি অভিজ্ঞ। আবার কেউ পুরো কোরআন হেফজ করেছেন একাধিকবার, হাফেজে কোরআন। তাহলে হাফেজে কোরআন, মুফাসসিরে কোরআন, মুহাদ্দিস, মুফতি, এরই মধ্যে অতিরিক্ত টাইটেল আছে কিন্তু, মুফতি আজম, মুফাসসিরে আজম। কথাটা বুঝতে পারতেছি কিনা? এরকম আছে কিন্তু। আল্লামা, আল্লামা শব্দের অর্থ হলো হাই স্কলার, বিরাট পণ্ডিত, বিশাল পণ্ডিত। এরকম আল্লামা সাধারণ জ্ঞানী না, কিন্তু উনি অনেক বিরাট জ্ঞানী। আল্লামা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এই ধরনের বহু কথা, বহু টাইটেল আপনারা এ পর্যন্ত তাদের ওয়াজ মাহফিল শুনেছেন। ইসলাম সম্পর্কে একটা সাধারণ ধারণা, একটা সাধারণ আইডিয়া আপনাদের আছে। তাহলে হিজবুত তাওহীদ কি বলতে চায়, হিজবুত তাওহীদের বক্তব্য কি, অন্যদের সঙ্গে হিজবুত তাওহীদের ডিফারেন্স থাকে, আমাদের কথা কেন শুনবেন, কি কারণে আমাদের কথা শুনতে হবে? প্রথমত, তাদের মতো আমাদের কোনো লেবাস নাই। তাদের লম্বা দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, দেখলে মনে হয় এই লোকটা আল্লাহওয়ালা লোক, যেন স্বয়ং আল্লাহ ভগবান বসে আছে। মানে অনেকটা আল্লাহর চেহারা, ওদের মতোই অনেকটা ভাবখানা এরকম। ভাই ওটা বুঝতে হবে কিন্তু, এক নাম্বার। দুই নাম্বার, খুব সাধারণ একটা আইডিয়া সমাজের মধ্যে চালু আছে যে যারা মাদ্রাসা লেখাপড়া করেছেন তারাই ইসলামের কথা বলবেন, অন্যরা ইসলাম বুঝে না, বলবে কি আর? ব্যাপারটা বুঝতে পারতেছি কিনা? এটা হলো সাধারণ আইডিয়া। যারা মাদ্রাসা লেখাপড়া করেছেন তারাই একমাত্র ইসলামের কথা বলবেন, ইসলামের বয়ান দিবেন, ইসলামের ওয়াজ করবেন, কথা বলবেন। অন্যরা কি কথা বলবেন? অন্যরা খালি শুনবেন। এই কনসেপ্ট, এই আইডিয়া, এই ধারণার মধ্য দিয়ে আমরা বড় হয়েছি। আমরা কি বড় হই নাই? তাহলে হিজবুত তাওহীদ কি বলতে চায়? অন্যদের সাথে হিজবুত তাওহীদের তফাৎটা কোথায়? এরই মধ্যে আমি নতুনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের জ্ঞাতার্থে, আপনাদের অবগতির জন্য, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে ওরা, বিশেষ করে যারা ওয়াজ মাহফিল করে সংসার চালায়, ওয়াজ করে টাকা কামাই করে, এই গোষ্ঠীটি, এরা কি করেছে? জঘন্য মিথ্যাচার আমাদের নামে করেছে, আমার নামে করেছে, আমাদের আন্দোলনের নামে করেছে, যেটা আমরা করি নাই, যেটা আমরা বলি না। গতকালকে শুনলাম কিশোরগঞ্জের আমাদের এখানে আতিক ভাই আছেন, কিশোরগঞ্জের এই যে আতিক ভাই, ওনাদের বাড়ি, ওনার এক ভাই মালয়েশিয়া থেকে এসেছে। মালয়েশিয়া ওনাদের এলাকার কিছু লোক থাকে, সেখানে সোশ্যাল মিডিয়া অপপ্রচার চালিয়েছে। তো ও সেখানে তাদের বিরুদ্ধে কিছু আইনি স্টেপ নিয়েছে। এখন যখন এলাকায় এসেছে, ওরা আবার মানে ওদের ছেলাপেলাদেরকে লাগিয়ে দিয়েছে যে নাহিদ গেছে এলাকায়, ওকে ধরো। তো ওনারা এলাকার মানুষের আমাদের সম্পর্কে জানানোর জন্য তাদের এলাকায় একটা মিটিং করেছেন। এবার মিটিংয়ের প্রচার করেছে কি, যে এরা এই বাড়ির মধ্যে মূর্তি পূজা করেছে, দুর্গা পূজা করেছে। শুনুন, মানুষও বা কেমন এটা বিশ্বাস করতে পারলো যে এই প্রকাশ্যে জনসমক্ষে সাধারণ মানুষের ভিতরে দুর্গা পূজা করা যায়?
এটা নাকি দুর্গা পূজা করেছে। শুনেন, আমার বাড়িতে 2016 সালে হামলা চালিয়ে আমাদের 2টা সদস্যকে হত্যা করেছে, জবাই করে হত্যা করেছে। সে নির্মম পৈশাচিক ঘটনা সম্পর্কে আপনারা জানেন। আচ্ছা, হত্যাকাণ্ড ঘটনার আগে কিন্তু এমনি কিন্তু হত্যাকাণ্ড ঘটাতে পারে না। প্রায় 10-15 দিন থেকে তার অপপ্রচার চালিয়েছে। ওখানে আমরা একটা মসজিদ বানাচ্ছিলাম, ওরা বলছে যে না, ওটা মসজিদ না, ওটা গির্জা, ওখানে পূজা করা হবে, ওখানে যিশু খ্রিস্টের মূর্তি রাখা হবে। এরা খ্রিস্টান, এরা বসাইয়া কবর দেয়, কালা কাপড় দিয়া মাটি দেয়, আস্তাগফিরুল্লাহ, কোরআন শরীফের উপর পাও দিয়ে এরা খ্রিস্টান বানায়। এই জঘন্য কথাগুলি এই হুজুরগুলো প্রচার করছে। ব্যাপারটা কিন্তু আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, সম্ভব, এটা করেছে। আমরা নিজেরা এটার এফেক্টেড, আমরা আক্রান্ত। আমরা নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি, এবং নিজের জীবন থেকে আমরা আক্রান্ত হয়ে আমরা বুঝতে পেরেছি এদের চেহারা, আমরা বুঝতে পেরেছি। আপনারা এখনো বুঝেন নাই অনেকে। আচ্ছা, এখন কথা হলো কি, এত প্রচারণা, এত মিথ্যাচার দেখেন দক্ষিণ ভারতের বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সাইটে, এটাকে বলা হয় পর্ন সাইট, বিভিন্ন অশ্লীল সাইট আছে, সেখান থেকে কাটিং করে এনে 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 আমাদের নামে ফেসবুকে চালু করে দিচ্ছে। ওদের তো লক্ষ লক্ষ হাজার হাজার আপনার হলো ফলোয়ার আছে, এগুলি তারা প্রচার করছে। ওরা এখন ফেসবুকে গিজ করে, সোজা কথা। এখন এই যে প্রচারণা, যে হিজবুত তাওহীদ দাঁড়িয়েছে, আস্তাগফিরুল্লাহ, হিজবুত তাওহীদ দাঁড়িয়েছে মানুষের ঈমান নষ্ট করার জন্য। হিজবুত তাওহীদ সাধারণ মানুষদেরকে আলেমদের থেকে আলাদা করতে চায়। হিজবুত তাওহীদ হলো ইয়াহুদিদের একটা চক্রান্ত, ষড়যন্ত্র। হিজবুত তাওহীদ হলো রুশ ভারতের একটা দালাল। এই যে নানান ধরনের এই অপপ্রচার, এই প্রোপাগান্ডা, এই মিথ্যাচারের মোকাবেলায় আপনারা কিভাবে সত্যকে অবগণ্ডন করবেন, কিভাবে সত্যকে আনভেইল করবেন, কিভাবে আপনারা সত্যকে বের করে আনবেন, কিভাবে? অন্ধকারের কালো চাদর দিয়ে সত্যকে ঢেকে দিয়েছে। এখন চাদরটা সরিয়ে আপনি কিভাবে আনবেন? ওদের সামনে তো মাস্ক আছে, মাস্ক। ওদেরকে আনমাস্ক কিভাবে করবেন? মাস্ক, যেমন ধরেন আমার ফেসটা আপনি দেখতে পাবেন না, এই যে আমি পত্রিকা দিয়ে ঢেকে রেখেছি, এটা হলো মাস্ক। আপনারা বাইরে থেকে দেখতে পাচ্ছেন, কিন্তু এটা সরাইলে আমার আসল চেহারাটা বেরিয়ে যাবে। এখন ওদের সামনে তো একটা মাস্ক আছে, এই আনমাস্ক কিভাবে করবেন? ওদেরকে কিভাবে ওদের মুখোশ খুলে দেবেন? এটা কিভাবে সম্ভব? এটা একটা বিশাল কাজ, এটা একটা কঠিন দুঃসাধ্য কাজ, এটা ভয়ঙ্কর একটা কাজ, এটা একটা বিপ্লব, এটা রেনেসাঁ। ঠিক আজ থেকে 1500 বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের জাহিলি সমাজে তিনি যখন আবির্ভূত হলেন, তিনি যখন দিনের দিকে মানুষদেরকে দাওয়াত দিলেন, ঠিক এই পরিস্থিতি হয়েছিল। দীর্ঘদিন থেকে মানুষ একটা বিকৃত আদর্শ দ্বারা চলতে 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 মানুষের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, মানুষের খেয়াল, মানুষের আকীদা, বিশ্বাস এতটাই বিকৃত হয়েছে, এতটাই পথভ্রষ্ট হয়েছে মানুষ, যেটা বিকৃত সেটাকেই মানুষ আসল বলে প্র্যাকটিস করা শুরু করেছিল। আজ থেকে 1500 বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন এসে কলেমা তাওহীদের ঘোষণা দিলেন যে তোমরা যেগুলি করছো এগুলি নয়, এগুলি ভুল। তোমাদের বাপদাদারা যে প্র্যাকটিস করে গেছে, যে আকীদা পোষণ করে গেছে দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে, এটা ভুল। তখন তারা কি বলেছিল? তারা বলেছিল এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ আমাদের ধর্ম ধ্বংস করতে আসছে, আমাদের বাপ দাদা 14 পুরুষ যেমনে গেছে আমরা অমনি যাব। একথা বলেনি? ও মুরতাদ হইছে, মুরতাদ, ও মুরতাদ হইছে। মুরতাদ মানে ধর্মত্যাগী, মুরতাদ। ও পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, ওরে জিনে পাইছে, এই ধরনের আরো কথাবার্তা। ওর কথার মধ্যে জাদু আছে, জাদু। সে যাকে যে কথা বলে সঙ্গে সঙ্গে সে অন্য কনভার্টেড হয়ে যায়, তার মানে জাদু আছে। এই যে কথাগুলি রাসূলের বিরুদ্ধে বলা হয়েছে, কেন বলেছে? কেন? কারণ, আবার বলছি, কারণ একটা সমাজ যখন শতাব্দীর পর শতাব্দী ধরে একটা বিকৃত জীবন ব্যবস্থা প্র্যাকটিস করতে 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 তাদের মন মগজে, তাদের চিন্তা ভাবনায়, তাদের অস্থি মজ্জায় ওই বিকৃতি এমনভাবে ঢুকে যায় তারা আর সেখান থেকে বেরিয়ে আসতে চায় না, পারে না।
প্রথম কথা। দ্বিতীয় কথা, ওই বিকৃত সমাজ ব্যবস্থার উপরে একটা কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী তাদের ব্যবসা বাণিজ্যের জন্য একটা সিস্টেম তারা কায়েম করে ফেলে। কথা বুঝতে পারতেছি কিনা? তখন যখনই আপনি ওই বিকৃত সিস্টেমের উপরে আঘাত করবেন, তখন ওই স্বার্থবাদী ব্যবসায়ী গোষ্ঠীটির স্বার্থে আঘাত লাগে। কথা ক্লিয়ার? সেটা হয়েছিল আবু জাহেলদের। আবু জাহেলরা ওই সমাজ চালাইতো না, মানুষদেরকে উলঙ্গ হয়ে হজ করতে বাধ্য করতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে হজের সিলসিলা চালু করেছেন কি উলঙ্গ হয়ে হজ করা? এটা কারা করেছে? ওরা করেছে, যেন ওদের কাছ থেকে আপনি পোশাক কিনতে পারেন। আর পোশাকের দাম ধরছে অনেক। এটা একটা ব্যবসা, এটা একটা ব্যবসা ছিল। আমি একটা উদাহরণ দিলাম, আরো অনেক উদাহরণ আছে। অনেক দুনিয়ার মানে অপসংস্কৃতি ওরা চালু করেছে, যেটা আল্লাহ তাআলা বলেননি, আল্লাহ নাযিল করেননি। যাই হোক, তো আমার কথা হলো, নতুনরা আজকে আপনারা আসছেন, আপনাদের আমি শুরুতেই এই কথাটাই বলে শুরু করেছি যে আপনারা যে এই যে ওয়াজ মাহফিলগুলি শুনেন, বিভিন্ন জায়গায় মাহফিল হচ্ছে, আমাদের কথাও তো আপনারা শুনেন। এখন দুইটা ইসলামের মধ্যে ডিফারেন্সটা আপনারা করতে পারবেন কিনা আমি জানি না। প্রথমত আপনাদেরকে যদি ডিফারেন্স করতে হয়, অত্যন্ত নিরপেক্ষ মন নিয়ে এখানে বসতে হবে। এখানে বসতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পুরো কোরআন আপনি পড়ে দেখেন। এখন তো মুশকিল হয়েছে কি, কোরআন শরীফ অনুবাদ কেউ পড়ে না, মুখস্থ করে, কারণ ওই 1 হরফে 10 নেকি। এই যে আকীদা তাদেরকে বোঝানো হয়েছে, এখন তারা পুরো কোরআনকে মুখস্থ করেন না, ইয়ে করেন না, অনুবাদ পড়েন না। এর মিনিংটা কি, তাৎপর্য কি, কিছুই না, খালি মুখস্থ করে যাচ্ছেন। যাই হোক, পুরো কোরআনে কিন্তু আল্লাহ তাআলা বারবার বলেছেন, শুনো শুনো, দেখো, ব্রেন দিয়ে বিচার বিশ্লেষণ করো, হৃদয় দিয়ে উপলব্ধি করো। খেয়াল করেন, যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি এর অনুসরণ করো না। পরিষ্কার, সূরা বনী ইসরাইল 36 নম্বর আয়াত। যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই অনুসরণ করো না, আগে জ্ঞান অর্জন করা। তাহলে জ্ঞান অর্জন করা হলো বিরাট। কোরআনের প্রথম আয়াতটা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। তাহলে আগে পড়া মানে জানা, যে কোনো ব্যাপার আগে জানবেন, আগে বুঝবেন এটা কেন, এটা কি জন্য আমি করব। আমি একটা কথা বলি আপনাদেরকে আজকে, ইসলাম যুক্তির ধর্ম, ইসলাম অন্ধবিশ্বাসের জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে বলেছেন, আমি আসমান জমিন এত দুইয়ের মধ্যবর্তী যা সৃষ্টি করেছি, আমি অনর্থক অহেতুক সৃষ্টি করি নাই। প্রত্যেকটার একটা উদ্দেশ্য আছে, ইসলামেরও একটা উদ্দেশ্য আছে, ইসলামের আমলগুলিরও একটা উদ্দেশ্য আছে। এই যে ভালো করে জেনে বুঝে, আল্লাহ বললেন যে না বুঝে কোনো কাজ করবে না, না বুঝে কোনো কাজ করবেন না। আগে বুঝবেন, আল্লাহ আপনাকে আক্কেল দিয়েছেন, ব্রেন দিয়েছেন, বুদ্ধি। আক্কেল মানে হলো ব্রেন, বুদ্ধি, জ্ঞান। তাহলে জ্ঞান হাসিল করা হয়, কোনো জ্ঞান হাসিল করা হয় পড়ে, কোনোটা চোখে দেখে, কোনোটা কানে শুনে। আপনি জ্ঞান হাসিল করবেন। আল্লাহ বলছেন আমার দুনিয়া দেখো, দেখলেই কিন্তু আপনি অনেক জ্ঞান পাবেন, আপনার আর পড়া লাগবে না, দেখলে হয়েছে, খালি অনেক জ্ঞান পাবেন। যেমন ধরেন, এই হলের মধ্যে যখন আপনাকে ঢুকানো হলো, এই হল সম্পর্কে আপনি একটা জ্ঞান পাইছেন। আপনি কি হল সম্পর্কে পড়া লাগছে? কোনো বইতে আপনি কি পড়ছেন যে এরকম সরকারি একটা হল আছে, হলের মধ্যে এই সিস্টেম, কালারগুলা এরকম লাইট থাকবে, এরকম এসি থাকবে, মঞ্চ থাকবে, এরকম কোনো বই পাইছেন, কোনো হ্যান্ডবিল পাইছেন? আপনার ঢুকছেন, ঢুকার পরে আরো ঢুকেন, আরো ঘুরেন, 1 ঘন্টা ঘুরার পরে এটা সম্পর্কে আপনার একটা জ্ঞান হয়ে যাবে। তখন আপনাকে যদি বলে যে কেমন দেখলা, তখন আপনার যার যেমন ক্যাপাসিটি, গ্রহণ করার ক্ষমতা, তিনি সেভাবে বর্ণনা করতে পারবেন। এই জন্যে কোনো কিছু শোনার আগে মনোযোগ দিতে হবে, কান খালা করে শুনতে হবে, হ্যাঁ, চোখ দেখতে হবে, হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে, ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এটা হলো জ্ঞান। আগে জ্ঞান, তারপরে আমল। আমলের চিন্তা পরে করেন। এবার আসেন, নতুনদের উদ্দেশ্যে আমার প্রথম কথাগুলো হচ্ছে এটা। প্রথমে আমরা জানবো আমাদের মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি। আমার বোনরাকে পিছনের কথাগুলো শুনতে পাচ্ছেন? আমরা প্রথমেই জানবো আমাদের জীবনের সৃষ্টির উদ্দেশ্য কি। এটা হলো প্রথম কথা। আপনি নামাজ রোজা, আল্লাহ তাআলা কোরআনে কিন্তু প্রথমে নামাজ পড়ার কথা বলেননি, কোথাও না, কোথাও প্রথমে বলেন নাই যে নামাজ পড়ো, নো। বলছেন আগে ঈমান আনো, আগে ঈমান আনো। ঈমানটা আপনি কেন আনবেন? এর উদ্দেশ্য কি? ঈমানের অর্থ কি? এর উদ্দেশ্য কি? সেটা বোঝার আগে আপনি মানুষ সৃষ্টি সম্পর্কে আগে জানতে হবে। মানুষ সৃষ্টির উদ্দেশ্য না জানলে আপনি কিছুই জানবেন না। এটা হলো আমার প্রথম কথা। আমি অনুরোধ করব এই প্রথমে অংশটুকু, কারণ হলো জ্ঞান হলো একটা সিঁড়ির মতো। আমার আলোচনাগুলি যারা শুনেছেন তারা বুঝতে পেরেছেন।
আপনি যদি এই অংশটা না বুঝেন পরবর্তী অংশ বুঝবেন না, পরবর্তী অংশ না বুঝলে এর পরবর্তী অংশ কিন্তু আপনি বুঝবেন না। সেজন্য যতক্ষণ এখানে এসেছেন, এই হল অত্যন্ত ব্যয়বহুল, অত্যন্ত মূল্যবান, আপনারাও খরচ করে এসেছেন। আমি অনুরোধ করব আমার কথাগুলি ভালো করে বুঝেন, আপনারা পরে কাজ করতে পারবেন, মানুষকে বুঝাতে পারবেন। সর্বপ্রথম এখানে 3টা শব্দ মনে রাখতে হবে, কিছু কিছু কথা আমার সাথে সাথে উচ্চারণ করবেন। 3টা পরিভাষা, একটা হলো আকীদা, বলেন আকীদা, ঈমান, আমল। আকীদা, ঈমান, আমল। আকীদা, ঈমান, আমল। আকীদা সহি না হলে, বলেন আকীদা সহি না হলে ঈমানের কোনো দাম নাই। ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। আবার বলি, আকীদা সহি না হলে ঈমানের দাম নাই। ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। কথা ক্লিয়ার? 3টা জিনিস, আকীদা, ঈমান, আমল। ওকে, তাহলে প্রথমে জানবো আকীদা। আকীদা শব্দের অর্থ হচ্ছে সম্যক ধারণা, সামগ্রিক ধারণা, ওভারঅল আইডিয়া। কোনো বস্তু হলে সেই বস্তু দেখে বস্তুর উদ্দেশ্য কি এটা জানার নাম আকীদা। যেমন ধরুন আমার হাতে একটা বস্তু আছে, এটার নাম কি, এর উদ্দেশ্য কি, সময় দেওয়া। এই যে আমি সঠিকভাবে জানলাম এই বস্তু সম্পর্কে, আমার আকীদা পরিষ্কার হয়ে গেল। ওকে, ঠিক আমার সামনে অনেক কিছু আছে, যেমন ধরেন এই একটা জিনিস আছে, এটা কি, এটা মাইক্রোফোন, এটা দিয়ে শব্দ বড় করে। এখন কেউ যদি আপনাকে বলে যে এটা পকেটে রাখো, মানুষের মাথায় আঘাত করো, তাহলে এই সম্পর্কে ধারণা কি হলো, বস্তু সম্পর্কে ধারণা ভুল হলো। ধারণা ভুল হওয়ার কারণে এর উপরে যে আপনার বিশ্বাসটা হলো সেটা ভুল হয়ে গেল, তারপরে ব্যবহারটা কিন্তু ভুল হবে। এটাকে বলা হয়েছে শব্দ বড় করার জন্য আপনি মাথায় মারলেন, মানে ব্যবহার, আমল, কাজ। তাহলে ধারণাটা আগে, কনসেপ্টটা আগে। কনসেপ্ট 2 প্রকার, ধারণা 2 প্রকার। একটা হলো রিয়েল কনসেপ্ট, একটা হলো পারভার্টেড কনসেপ্ট, মানে রং কনসেপ্ট, মানে ভুল ভুল ধারণা। একটা সঠিক ধারণা, একটা ভুল ধারণা। ধারণার উপরে নির্ভর করে কাজ। আশা করি পরিষ্কার হলো। তাহলে আকীদা মানে সঠিক ধারণা। আচ্ছা, প্রত্যেকটা বস্তু সম্পর্কে আপনার সঠিক ধারণা, এটা নাম আকীদা। উগ্রবাদের ঠিকানা বাংলাদেশে হবে না। উগ্রবাদের ঠিকানা বাংলাদেশে হবে না। উগ্রবাদের ঠিকানা বাংলাদেশে হবে না। আমরা সবাই ভাই ভাই, উগ্রবাদের ঠাঁই নাই। আমরা সবাই ভাই ভাই, উগ্রবাদের ঠাঁই নাই। এক জাতি, এক দেশ। হিজবুত তাওহীদ দিচ্ছে ডাক, উগ্রবাদ নিপাত যাক। হিজবুত তাওহীদ দিচ্ছে ডাক, উগ্রবাদ নিপাত যাক।